কয়েক সেকেন্ডের ঝড়ে এভাবেই লন্ডভন্ড হয়ে গেছে অসংখ্য কলার ক্ষেত। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নের ভেড়বাড়ি গ্রামে গতকাল বিকাল আনুমানিক 4টার সময় কয়েক সেকেন্ডের ঝড় হয়। আর সেই ঝড়েই এই গ্রামের শতভাগ মানুষের আয়ের একমাত্র উৎস এই কলা ক্ষেতগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। ঝড় স্থায়িত্ব হয় 30 থেকে 40 সেকেন্ড। এর মধ্যে এই গ্রামের মাঠে কয়েক হাজার কলা গাছ এভাবেই ভেঙে গেছে। সারা বছর ধার দেনা করে এই গ্রামের কৃষকরা কলা চাষ করে। বৈশাখ মাসের মধ্যেই পুরো ক্ষেতের কলা বিক্রি হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সারা বছর খরচ করার পর যখন সেই ফসলগুলো বিক্রি করে বছরের বাকি সময় ভালো থাকার কথা ভাবছিল কৃষকরা, তখনই আচমকা এক ঝড়ে তাদের স্বপ্নগুলো সব লন্ডভন্ড হয়ে গেছে। ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়ক সংলগ্ন রাস্তার ধার দিয়ে আসলে দেখা যাচ্ছে ধ্বংসস্তূপ। অনেকেই বিশ্বাসই করতে পারছে না এভাবে কলা ক্ষেতগুলো ভেঙে যেতে পারে। শুধু কলা ক্ষেতই নয়, এই গ্রামে থাকা তামাক ক্ষেত সহ অন্যান্য ক্ষেতগুলোও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে গতকাল বিকালের আনুমানিক কয়েক সেকেন্ডের সেই প্রলয়ঙ্কারী ঝড়ে। মাত্র কয়েক সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে ভেড়বাড়ি গ্রামের অসংখ্য কলা চাষির স্বপ্ন। আমার চারপাশে দেখছেন শুধুই ধ্বংসস্তূপ। গতকাল বিকাল আনুমানিক 4টা 10 মিনিটের পরে কয়েক সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে পুরো গ্রাম জুড়ে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নের ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়ক সংলগ্ন ছবির মতো ছোট্ট সুন্দর ওই গ্রামে প্রায় শতভাগ কৃষকই কলা চাষের সাথে জড়িত। 1 বছর ধরে ধার দেনা করে তারা কলা চাষ করেন। বৈশাখ মাসের আগেই অধিকাংশ কলাগুলো বিকছিল। এবার কলার দাম অন্যান্য বছরের তুলনায় বেশি থাকায় বেশ লাভের বেশ লাভের আশা করছিলেন এই গ্রামের কৃষকরা। কিন্তু গতকাল বিকালে আচমকাই এক ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে শত শত বিঘা জমির কলা। আমি এখন একটি কলা ক্ষেতে দাঁড়িয়ে আছি। এই কলা ক্ষেতটিতে অসংখ্য কলা ছিল, তা ভেঙে একেবারে লন্ডভন্ড হয়ে গেছে। একই সাথে শুধু এই ক্ষেতটি নয়, এই গ্রামের কয়েকশো কৃষকের যে কলা ক্ষেতগুলো ছিল তা কিন্তু এভাবেই ভেঙে গেছে। কিছু কলা এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তবে অধিকাংশ কলা ক্ষেতগুলোই কিন্তু ভেঙে গেছে। আসলে গতকাল বিকালে আচমকা এরকম একটি ঝড় বা বৃষ্টি হবে তা কিন্তু এই গ্রামের সাধারণ কৃষকরা কল্পনাও করতে পারেনি। বছরের সাধারণত চৈত্র মাসের শেষের দিকে বা বৈশাখের শুরুতে এরকম ঝড় হয়। কালকে আচমকাই মেঘ হয়ে আচমকাই কিন্তু বৃষ্টি নামে। 10 থেকে 15 মিনিটের বৃষ্টি হয়, এক পর্যায়ে বৃষ্টি মুষলধারে, তার সাথে 30 থেকে 40 সেকেন্ডের কিন্তু একটি ঝড় হয়। সেই ঝড়েই কিন্তু লন্ডভন্ড হয়ে গেছে এই ভেড়বাড়ি গ্রামের কলার ক্ষেতগুলো। শুধু যে কলা ক্ষেতই নষ্ট হয়েছে তা নয়, এই গ্রামের আমি দেখছিলাম তামাক ক্ষেত, পেঁয়াজ সহ এই মাঠে যা আছে অধিকাংশ ফসলই কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই মাঠে যেহেতু শতভাগ কৃষকই কলা চাষের সাথে কম বেশি জড়িত, এই গ্রামে প্রায় কয়েক হাজার বিঘা জমিতে কলা চাষ হয়। গত প্রায় 30 থেকে 40 বছর ধরে এই গ্রামের মানুষের আয়ের প্রধান উৎস কিন্তু এই কলা চাষ থেকেই। সেই কলা চাষ এবার কিন্তু তাদের গতকালকের ঝড়ে বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা, এমনটি জানিয়েছেন এই গ্রামের কৃষকরা। ঘরে বসে